عبد الله ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. في جنات يتساءلون عن المجرمين: ما سلككم في سقر؟ قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين. وقال النبي صلى الله عليه وسلم: مفتاح الجنة الصلاة، أو كما قال عليه الصلاة والسلام। সকলে মোহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. مولا شان ذكر لا إله زبان جل لا إله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. خانہ کعبہ کا منظر اے خدا دکھا دے مجھے، خانہ کعبہ کا منظر اے خدا دکھا دے مجھے، مکہ و شہر مدینہ دیکھنے کو دے مجھے، مکہ و شہر مدینہ دیکھنے کو دے مجھے، او
मकामात ज़ियारत हो नसीब, जिसमें रहमत बेशुमारा देखने को दे मुझे, इस्तिला में हजर अस्वाद से मुशर्रत कर मुझे। ला इलाहा ज़बान से ला इलाहा इल्लल्लाह, ला ला फिक्र दुनिया करके देखा, फिक्र उक़बा करके देख, चुराब को जिक्र सारी जिक्र मौला करके देख। ला इल्लल्लाहु ला इलाहा इल्लल्लाहु ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर রাসূলুল্লাহ। সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাইতুর রহমান হাতির খাল জামে মসজিদ, উপস্থিত মুসল্লিন কিরাম, পর্দার আড়ালে পর্দানশীল মা ও বোনেরা, আসুন আমরা সকলেই মিলে মহান রব্বে কারিমের শুকরিয়া আদায় করি, যিনি আপনাকে আমাকে মায়া করে ভালোবেসে অত্যন্ত মহব্বত করে আল্লাহর করে আসার এবং বসার তৌফিকটুকু দান করেছেন। এর জন্য আমরা বেজার না খুশি? খুশি হয়ে যদি তাকে তাহলে জবান ছেড়ে সেই মালিকের জবান দিয়ে আমরা একবার আদায় করি আলহামদুলিল্লাহ। কেননা শুকরিয়া কেন আদায় করব? আপনার আমার মতো অনেক মানুষ হাসপাতালের মধ্যে রয়েছে, আছে কিনা নাই? তাদের দিকে তাকায় দেখেন কি কষ্ট, কি যন্ত্রণা। আপনার আরেকটু দিকে তাকান, পশ্চিমা দেশের দিকে তাকান, আমেরিকার দিকে তাকান। খবরের মধ্যে পাওয়া গেছে প্রায় 12,000 মানুষ মারা গিয়েছে এবং আহত হয়েছে। ঘর বাড়ি 20 তলা বিল্ডিং, 25 তলা বিল্ডিং, কই তোমার অহংকার চলে গেল, দুসমস হয়ে গেল, ঠিক না বেঠিক? সেই মালিক আপনাকে আমাকে সুস্থ রেখে জবান দিয়েছেন, সুস্থ আল্লাহর জবান দিয়ে আমরা উজাড় করে আকাশ বাতাস মুখরিত করে জবান ছেড়ে একবার আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি যে আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ সূরা মুদ্দাসসির থেকে কয়েকখানা আয়াত তিলাওয়াত করেছি, বিশ্বনবীর হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমি একজন নালায়েক, ইলম কালাম নেই, চেষ্টা করব কোরআন এবং হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করব। আমার কোনো ক্ষমতা নেই, মালিক যখন আমাকে ক্ষমতা বলার তৌফিক দিবেন তাহলে আপনাদের সাথে আমি কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। মালিক যেন আমার জবান দিয়ে যেন আমার কোরআন এবং হাদিসের হক কথা যেন আমার জবান দিয়ে বাইর করুন, আল্লাহুম্মা আমিন একবার কোন। আমি যে আপনাদের সামনে যে আয়াতগুলো তিলাওয়াত করেছি অবশ্যই আপনারা বুঝতে পারবেন। সেই বিষয়টি হলো নামাজের গুরুত্ব এবং নামাজের ফজিলত সম্পর্কে নিয়ে আমি কিছু আপনাদের সামনে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। মহান রব্বুল আলামিন এই পৃথিবীতে সৃষ্টি করেছেন, আসমান এবং জমিন সবগুলো সৃষ্টি করেছেন কাদের জন্য? জবাব দেন। মানুষ জাতির জন্য আল্লাহ আসমান জমিন সবগুলো সৃষ্টি করেছেন। এবার আসেন, দুনিয়ায় কেন আল্লাহ সৃষ্টি করলেন, কেন আমাদেরকে পৃথিবীতে পাঠালেন জানার দরকার আছে না নাই? মালিক যে উদ্দেশ্যে পাঠিয়েছেন তার একটা উদ্দেশ্য আছে না নাই? আছে। ঠিক তেমনি ভাবে উদাহরণ হিসেবে দিতে চাই, আপনার সন্তানকে কলেজে পাঠাইতেছেন, ইঞ্জিনিয়ার বানাতে চান, পুলিশ বানাতে চান, ডক্টর বানাতে চান, ইঞ্জিনিয়ার বানাতে চান, উকিল বানাতে চান, ব্যারিস্টার বানাতে চান, সন্তানের মা বাবার উদ্দেশ্য আছে না নাই? এই উদ্দেশ্য তো সন্তানদেরকে আপনার বিভিন্ন রাখায় পড়ায়, আমি সেদিকে বাধা দিচ্ছি না, বোঝার জন্য উদাহরণ বলছি। কেন? উদ্দেশ্য হলো মা বাবা আমার সন্তান কলেজে লেখাপড়া করবে, করিয়া বড় উচ্চ হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, উকিল হবে, পুলিশ হবে, আর্মি হবে ইত্যাদি, ঠিক না বেটি? ঠিক তেমনি ভাবে মালিকের যে উদ্দেশ্য হলো আমি তোমাদেরকে আমি সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونِ
বলুন, জবান से আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে কি ফায়দা হয়? ওফি রিওয়ায়াতিন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। মিশকাত শরীফের মধ্যে রয়েছে, হাদিসের মধ্যে রওয়ায়াত রয়েছেন যে আল্লাহু আকবার যদি মুমিন বান্দা যদি একবার বলে, জানার দরকার আছে না নাই? তাহলে টান দিলে তো হবে না ভাইরা আমার। এবার আসেন, আল্লাহু আকবার যদি বলেন তাহলে কি ফায়দা হবে? আসমান এবং জমিনের মধ্যে যত জায়গা ফাঁকা রয়েছে তা আমল নামায় পরিণত হয়ে জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে আল্লাহু আকবার জানলাম ফজিলত, এবং আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ যদি আপনি বলেন, আমার ওয়াজে বলার শুরুতে এটুকু বলার জন্য আপনাদের বলতে দিচ্ছি যাতে আমার সাথে সাথে বলতে পারেন। কোন জায়গায় আউযুবিল্লাহ, কোন জায়গায় নাউযুবিল্লাহ সেটা জানার দরকার আছে মুসলমানের, ঠিক না? আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, যে আলহামদুলিল্লাহ বললে মিজানের পাল্লা ভারী হয়ে যায়। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই দুইটা জন বাক্য কেউ যদি বলে, আসমান এবং জমিনের মধ্যে যত জায়গা ফাঁকা রয়েছে সবগুলো বান্দার আমলনামায় পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। এই যে আল্লাহ যে আমাদেরকে সৃষ্টি করেছেন, যে উদ্দেশ্য আমার আল্লাহ কোরআনে যে বলেছেন ইল্লা লিয়াবুদুন, ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দুনিয়ার যেভাবে মা বাবার সন্তানদের টার্গেট থাকে, আমার সন্তানকে যদি যে টাউনে পড়াইতাম আরো উচ্চ লেভেলে পড়ালেখা করতো, আমি আমার সন্তানকে টাকায় যদি পড়াইতাম ভালো রেজাল্ট করতো, আশা থাকে না? থাকে না? কথা কোন? ঠিক তেমনি ভাবে তোমার সন্তানের যেভাবে আশা পাওয়া থাকে, আমার সন্তান ব্যারিস্টার হবে, আমার সন্তান উকিল হবে, আমার সন্তান পুলিশ হবে, আমার সন্তান আর্মি হবে, আমার সন্তান চেয়ারম্যান হবে, ঠিক তেমনি দুনিয়ার মানুষের চাওয়া পাওয়া থাকে কিনা? থাকে না? ঠিক তেমনি মালিক তোমার সন্তানকে তুমি আশা পাওয়া আছে, ঠিক তেমনি ভাবে মালিকের যে উদ্দেশ্য হলো আমি আমার বান্দাকে সৃষ্টি করেছি আমার দাসত্ব করবে, আমার গোলামি করবে। হুজুর এখন সুবহানাল্লাহ। আজ আমরা আফসোস, এই নামাজের সম্পর্কে কথা বলতেছিলাম, আজ আমাদের সন্তানদেরকে ইসলাম থেকে দূরে সরাইয়া আমরা আধুনিকতা করতেছি, ঠিক না বেটি হুজুর? আপনার সন্তানকে কমপক্ষে আপনি নামাজ শিক্ষা দেন, মাদ্রাসায় কমপক্ষে 3টা বছর পড়ান, নুরানি মুক্তব দেন, যে কোনো জায়গায় পড়ান, মেসাব রেখে পড়ান, হুজুর রেখে পড়ান, কোনো অসুবিধা নাই। সন্তানকে সর্বপ্রথম আল্লাহর কোরআনের বিধিবিধানগুলো, নামাজের শিক্ষাগুলো আপনার সন্তান, মা বাবার হক, মা বাবার জরুরি হলো আপনার সন্তানকে 7 বছর 8 বছর 9 বছর 10 বছর যখন হয়ে যায় তারপরে পিটানি দিবেন, তাই মানে লাঠি দিয়ে পিটাইবেন না, বেদ দিয়ে শাসন করবেন। আমরা দ্বারা কাছে নাই, বলে আমার সন্তানটা ঘুমাক, শরীরটা ভাঙ্গা যাইবে, রোজা মাস আসলে এই যে সামনে রোজা মাস আসবে না, আমার সন্তানটা রোজা রাখার সময় হয় নাই, এখন থেকে ঘুমাক। মায় করে ডাকো, কয় না এটা রোজা রাখার ক্ষমতা হয় নাই, সময় হয় নাই, কয় কি কয় না? তোমার বাবা তোমার উচিত ছিল তোমার সন্তানকে প্রশিক্ষণ দিয়ে তুলতে হয়, নামাজের প্রশিক্ষণ দিতে হয়। আজ তোমার সন্তানকে তুমি ধর্ম শিক্ষা না দিয়া তুমি জাগতিক শিক্ষা দিচ্ছ। আমি এক্সাম্পল আবার বলি, এই দেশে যেমন মুহাদ্দিসের প্রয়োজন, এই দেশে যেমন ইঞ্জিনিয়ারের প্রয়োজন, এই দেশের মুফতির প্রয়োজন, এই দেশে উকিলের প্রয়োজন, এই দেশের ডাক্তারের প্রয়োজন, এই দেশের খতিবের প্রয়োজন, ঠিক না বেটি জোরে কোন? আপনার সন্তানকে আমি বলছি না কলেজে দিবেন না, ভার্সিটি দিবেন না, আমরা বলি চাই মুসলমানের সন্তান উকিল হোক, মুসলমানের সন্তান ডাক্তার হোক, মুসলমানের সন্তান ব্যারিস্টার হোক, মুসলমানের সন্তান বিচারপতি হোক, ঠিক কি চান কিনা? চান না? আপনারা বলেন। তাহলে আমি বাধা দিয়েছি কোরআন পড়ার জন্য, স্কুল পড়া বাধা দিয়েছি? আমি বাধা দিব না। সুতরাং আমরা চাই মুসলমানের সন্তান ডাক্তার হোক। কাফিররা যদি একটা স্লোগান দিয়ে বলে আমরা মুসলমানের কোনো রোগী দেখবো না, করতে পারে কি পারে না? এই জন্য মুসলমানের সন্তানের দরকার আছে না নাই? তৈরি করার দরকার আছে না নাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি স্কুল কলেজে ভার্সিটি বাধা দেই নাই, আমি সাপোর্ট করি, কিন্তু সর্বপ্রথম আপনার সন্তানকে কমসে কম 3টা বছর নুরানি মাদ্রাসায় পড়ান, শিক্ষক রাখিয়া পড়ান, যে কোনো আরবি বিভাগে পড়ান, কোনো অসুবিধা নাই, সরকারিতে পড়ান, কমিতে পড়ান, যে কোনো সাবজেক্টে পড়ান, কোনো অসুবিধা নাই। আপনার সন্তানকে সর্বপ্রথম আল্লাহর কালামের শিক্ষা দেন, নবীর হাদিসের শিক্ষা দেন, তাহলে কি ফায়দা হবে? ওই সন্তান যখন উকিল হবে, ওই সন্তান যখন বিচারপতি হবে, মুসলমানের সন্তান যখন পুলিশ হবে, মুসলমানের সন্তান যখন আর্মি হবে, মুসলমানের সন্তান যখন মাস্টার হবে, মুসলমানের সন্তান দারওয়ান হবে, কখনো বেঈমানি করবে না, কখনো ঘুষ খাবে না, ঠিক না বেঠিক?
মুসলমানের সন্তান যদি বিচারপতি হয় তাহলে কখনো অন্যায়কে ন্যায় দিয়ে অন্যায় করবে না। কখনো এই সন্তান কোরআনের শিক্ষা দিবেন, তাহলে কখনো এই শয়তান বেঈমানি করবে না, কখনো ঘুষ খাবে না, কখনো দুর্নীতি করবে না, কখনো নারীবাদী করবে না। যেভাবে হারুন কেসিনদারের মতো পালাইয়া গেছেন, ঠিক না বে ঠিক? নারীবাদী করছে হারুন মানে বাটপাড়া বলে দেশটা চালাইয়া গাইছেন, ঠিক না বে ঠিক? আফসোস লাগে মুসলমানের জমানে বাংলাদেশ মুসলমানের দেশ, ৯৯% মুসলমানের দেশ। এই মুসলমানের দেশে থাকা সত্ত্বেও দেখা যায় মুসলমানদের দেশের মধ্যে থাকা অবস্থায় আলিমদের মাইক কেড়ে নেওয়া হয় এই নাস্তিকতার কারণে, ঠিক না বে ঠিক? এই সন্তান যদি উকিল হতো, ব্যারিস্টার হতো, উকিল হতো, ওসি হতো, তাহলে যদি কোরআনের বিধান যদি থাকতো, সেই শিক্ষা যদি তার ভিতরে থাকতো, কখনো আলিমকে মাইক ছড়াইতে নিত না, আলিমকে বাকের জন্য কথা বলতো না, দেশ থেকে তারাইয়া দিব এই ধরনের কথা কখনো বলতো। কারণ কি? কোরআনের বিধান নাই, নমাজ কখনো পড়ে নাই, নমাজ কয়। এইভাবে একটা উদাহরণ হিসেবে বলতে চাই, হুজুর নসিহত করছে, আমি নমাজ আলোচনা করতেছি আপনাদের, ঠিক না? এখন বলতে হুজুর কইতেছেন যারা নমাজ পড়বে না এরা জাহান্নামী, ঠিক না হুজুর? কন না। এমন একদম বেহুদা আমার কান্নার মুসল্লি আছে, তেরা মুসল্লি আছে, কয় কিরে আমি বেতন দেই মুজুর রে, আমি মুজুর হুজুরের উদাহরণ হিসেবে বলতে চাই, হুজুর রে আমি কি করি, বেতন দই, টাকা দেই, হুজুর আমার কয় জাহান্নামী, খেরে ধর এরা মারে ছিল না, হুজুরের বেতন দেওয়া দাও না, ফিটা শুরু করবো। হুজুর বললেন থাম বেটা থাম, তুমি কি নমাজ পড়স না? তোর তুই নমাজ, তুমি কি এই শোভা তোর নমাজ পড়স না? আয়া কহ আমি তো নমাজ পড়ি, তোর তো তুই তো নমাজি বেটা, তুই তোর বেনামাজি না, তুই জাহান্নামে কেমনে যাইবে? তুই তো শোভা তোর নমাজি, তুই তোর নমাজ পড়ছ না? এইভাবে আরেকটা বলে যারা নমাজ পড়ছে না এরা জাহান্নামের মধ্যে যাইবে, যারা নমাজ পড়ে না এরা জাহান্নামের মধ্যে যাইবে। আর একটা করে আমি তো নমাজ পড়ছি না, সুরের মনে মনে কি কয়, পুলিশ কয় না রে। এবার আর একটা করে আমি তো নমাজ পড়ি না, হুজুর তো আমার জাহান্নামে পাঠাইছে, আমি বেতন দিই 500 টাকার এক্সট্রা বোনাসও দিই হুজুর রে। এবার কি করি রে? হায় হায় আমার জাহান্নামে পাঠাই তো তোমার তো সামনে। মানুষ জানে, আমাদের সমাজের মানুষ জানে না কেমন নমাজ পড়ে 5 ওয়াক্ত। এদের বেদুরা মুসল্লি হইলে এরকম কয়, হায় হায় মেসাম আমার জাহান্নামে পাঠাই দিছে, কি রে? আমি টাকা দিই আর এক্সট্রা টাকা দিই, ইমাম সাহেব মহব্বত করি, ভালোবাসি, আমার জাহান্নামে পাঠাইয়া দিল ইমাম সাহেব, আর বেতন দেওয়া যাবে না, ফিটালাইম। এখন ইমাম সাহেব বলে শোনো তোমারে কই নি আমি জাহান্নাম, তুমি তো ঈদের নামাজ পড়ো না? হ হুজুর নামাজ পড়ি, ঈদের নামাজ আমি পড়ি, তাহলে তুমি ঈদের নামাজি মিয়া, তুমি কেমনে জাহান্নাম যাইবা? এইবার উদাহরণ। আরেকজনে কইলা কে রে আমি নামাজ পড়ি না, কি হলো? এবার একটা কইল কে হুজুর কইলো তুন বেটা তোর বাবার জানাজা পড়ছত না, এই জানাজার নামাজ পড়ছ, এটা তো নামাজ না, এটা কি কোন নামাজ না? জানাজার নামাজ না এটা, তুমি তো বেটা জানাজার নামাজ, তুমি কেমনে জাহান্নাম যাইবে? হুজুর বাঁচাইছে না, হইলো হুজুরের উপরে কেউ রাখে ফোন। ঠিক তেমনি ভাবে মুসলমানের সমাজের মধ্যে আছে না নাই? শুভ বরাত আইলে নমাজ, এর মধ্যে রমজান মাস আইলে তসবির অভাব নাই, মুসল্লিরা সুযোগ পায় না। শুভ বরাত আইলে মসজিদের মধ্যে দেখা যায় বেনামাজি পড়ে, আর 5 ওয়াক্ত মুসল্লিরা সুযোগ পায় না টেপর মধ্যে, ঠিক না বে ঠিক কোন? আফসোস লাগে এই জন্য জাহান্নামের মধ্যে যাইবে কারা? 4 গুরু মানুষ জাহান্নামে যাইবে। এবার আসেন কোরআনে প্রবেশ করি। জান্নাতীরা যখন জাহান্নামের বললো তোমরা কেন জাহান্নামের মধ্যে প্রবেশ করলা? জান্নাতীরা জাহান্নাম দেখো, ও সলিমুদ্দিন কলিমুদ্দিন দুনিয়া থাকতে না টাকা বাহাদুর গাইলা, টাকার বাহাদুর দেখাইলা, তুমি বন্ধু জান্নাতে গেছো আর এক বন্ধু জাহান্নামে গেছে, কিরে তুই না নমাজ পড়তে কোস না, নমাজ পড়তে আবার নু 5 ওয়াক্ত নমাজ পড়তে, হজ করতে, উমরা করতে, জাহান্নাম কে রে? প্রশ্ন করে কি করবে না? এখন এবার প্রশ্ন করলো শুনো, জাহান্নামে জান্নাতের প্রশ্ন, জাহান্নামের প্রশ্ন করবে মা সালাকাকুম ফি সাকার, কিসেই তোমাদেরকে জাহান্নামে নিয়ে এসেছে? তখন তারা কি জবাব দেবে? শুনেন আমার আল্লাহ কালামুল্লাহর মধ্যে বলেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহু আকবার। প্রথম নম্বর কারণ, ওগো প্রভু দুনিয়ায় থাকা অবস্থায় আমি নামাজ পড়তাম না, দুনিয়ায় থাকা অবস্থায় আমি মুসল্লি ছিলাম না, দুনিয়ায় অবস্থায় আমি বেঈমানি করতাম, দুনিয়ায় অবস্থায় আমি ঘুষ খাইতাম, দুনিয়ায় অবস্থায় আমি মসজিদে যাইতাম না, মুয়াজ্জিন যখন আযান দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার, মুয়াজ্জিন যখন আযান দেয় আমি মসজিদের পাশে দিয়ে চলে যাই, আমি মসজিদে নামাজ পড়তাম না, ঠিক না? আছে না নাই? এই জন্য জাহান্নামে এই যে 4টি কারণে জাহান্নামে যাইব নামাজ পড়ার পরে। কোরআনের কথা কইবে, আমি কথা না কইবেন, হেদেরকে লাগান ওই হুজুরে টাকা দিই আমি, তাই হুজুরকে বিদায় করে দাও, বিদায় করে দিবেন না দিবেন সেটা আমি পরোয়া করি না, কোরআন হক কথা জাতি সব বলে যাব। 2 নম্বর কারণ হইল ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন।
এক নম্বর কারণ হইল দুনিয়াতে অবস্থায় নামাজ পড়তাম না, মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না, ঠিক না বেঠিক? এর কারণ হইল জাহান্নামে গেছে। দুই নম্বর কারণ হইল ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। তিন নম্বর হলো অভাবগ্রস্তদেরকে আমরা আহার্য দিতাম না, এতিম মিসকিনদেরকে আমার খানা দিতাম না। এতিম মিসকিন যখন ঘরের সামনে আসে, বাইরে আমার আফসোস লাগে, কেমনে কথা বলবো, কোনটা ছাড়বো, কোনটা ধরবো, সেই বাসাটাকে আমি পাচ্ছি না। বাইরে আমার এবার আসেন বন্ধুরা আমার, আপনি মুসলমান সন্তান, আপনি মুসলমান হইয়া আল্লাহ নবী আয়াতের মধ্যে হাদিসের মধ্যে নিষেধ করেছেন এতিমদেরকে ধমক দিয়ে কথা বলো না, তুমি অভাবগ্রস্তদেরকে ধমক দিয়ে কথা বলো না। আজ মুসলমানের সন্তান কোন গরিব যখন ঘরের মধ্যে আসে, আর ঘরের মধ্যে ও চাচা আল্লাহর রাস্তায় আমাকে কিছু দান করেন, এই বেটা খান দেখোস না, ভিক্ষা গুজার সময় পাস না এখন, হ্যাঁ কয় কি কোন আস বাস্তব কথা কোন? তাইলে এতিমকে ধমক দেওয়া যাবে না। আর খানা দিছে, খানা তো বিক তো দেওয়ার দেওয়ার কথা, সুতরাং বিয়েও দেয় না এবং দুস্থ ধমক দিয়ে কথা বলে। এই জন্য যারা অভাবগ্রস্ত আমাদের আছে না নাই? আপনি ফিলেট পড়িয়া গাইরা পাশের ঘরের মানুষ কান্দে না, হারে কান্দা, সেই ঘটনা বলতে চাই, লম্বা ঘটনা। পাশের ঘরের মানুষ কান্নাকাটি করছে, বাচ্চারা খাও মাও করে কান্না করতেছে, আপনি ফুরমা ফুলাপ দিয়া রং তামসা করে খাইতেছেন না? আছে না নাই সমাজের মধ্যে? এই জন্য দুই নম্বর কারণ অভাবগ্রস্তকে খানা না দেওয়ার কারণে তারা কি যাইবে? জাহান্নামের। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে আবার বলেন ওয়া কুন্না নাখুদু মা'আল খায়িদিন। তিন নম্বর জাহান্নামের কারণ হইল তারা সমালোচকদের সাথে সমালোচনা করত, মানুষের সাথে তাল মিলাইয়া তারা সমালোচনা করত, মানুষের থেকে তাল মিলাইয়া একের উপর সমালোচনা করত। আছে না নাই সমাজের মধ্যে? তাল মিলাইয়া সমালোচনা করে গেলা চলে না, গীবত করে মুনাফিকি করে, আছে না নাই সমাজের মধ্যে মানুষ? এই জন্য জাহান্নামের মধ্যে যাবে। 4 নম্বর আমার আল্লাহ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে বলেন, দুনিয়ার মানুষরা রে লক্ষ্য করে দেখুন এবার আমার আল্লাহ কোরআনে কারিমের মধ্যে কি বলেন। আজ সমাজের মানুষ কি করতেছেন, আমরা কি করতেছি, আর আল্লাহ কি বলতেছেন, আল্লাহ তাফসীর করতেছেন, আর আমরা কোথায় দৌড়াইতেছি? 4 নম্বর কারণ হইল আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কুন্না নুকাযযিবু বিদ্দীন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আল্লাহু আকবার। তাহলে আমরা কিতা করে না, কিয়ামত দিবসে চাইলে আমরা অস্বীকার করে না? আসি না নাই নাস্তিক সমাজের মধ্যে? কিয়ামত দিবসকে অস্বীকার কেমনে? মরার দেওয়ার পরে একটা জিন্দেগি আছে, এটা নাস্তিকরা বিশ্বাস করে না। এক শ্রেণীর মুসলমান আছে না নাই? কথা মনে অভাব লাগতেছে মনে করে আজকে। কোরআনে কিন্তু বাস্তব কথা রয়েছে, খতিব সাহেবের কথা না বলার কারণে আমরা পাই না, ঠিক না বেঠিক? গত জুম্মাবারে বলেছিলাম পর্দার যে আলোচনা, পর্দা কেমনে বেটা দুলাভাইয়ের সাথে শালিও খায়, আপনার ওয়াইফও খায়, দুলাভাই এবং ওয়াইফ এবং তার শালিও খায়, একসাথে খায়। এটা ইসলামিক বিধান আছে নাই? সেই দিকে যাবো না আমি। এই অবস্থা আমাদের সমাজের মধ্যে। তাহলে কিয়ামত দিবসকে অস্বীকার করে না আছে না নাই সমাজের মধ্যে? যে মারা যাওয়ার পরে আবার জীবিত হব, এই শ্রেণীর মানুষ আজ সমাজের কিছু সংখ্যক মানুষ রয়েছে যারা কিয়ামত দিবসকে অস্বীকার হয়, এই জন্য তারা জাহান্নামের মধ্যে যাবে। আজ আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু হুজুর নামাজ পড়ি তো নামাজ আমাদেরকে গুনার কাছ থেকে ফিরায় না। নামাজও পড়ে, হজও করে, নামাজও পড়ে, যাকাতও দেয়, নামাজও পড়ে, উমরাও করে, নামাজও পড়ে, বড় হজ করে, নামাজও পড়ে, আইন চালার, নামাজ পড়ে, মসজিদের টাকা মারিয়াগার, নামাজও পড়ে, পড়ার হক মারিয়াগার, নামাজও পড়ে, সামনে খাতর আগে নামাজ পড়ে, আছে না নাই? তাইলে আল্লাহর কালাম কি মিথ্যা? নাউজুবিল্লাহ। আল্লাহ যে বলেছিলেন আয়াত, কি বলেছেন আমার আল্লাহ? বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহু আকবার। কন্যা আগে যে বলেছেন আল্লাহু আকবার করলে জমিনে যত ফাঁকা দেখালে আমল নামায় পরিণত হয়। আল্লাহু আকবার কোন আগে চেতনা বাড়াইবার জন্য আগেই বলেছিলাম নিশ্চয়ই নামাজ অশ্লীল মন্দ কাজ থেকে মানুষকে ফিরাইবে। তাহলে দেখা যায় আয়াতে যে আল্লাহ বলেছেন অশ্লীল মন্দ কাজ থেকে মানুষকে বিরত রাখবে,
তাহলে দেখা যায় হুজুর কেমনে কোন আল্লাহর আয়াত 100% সত্য, ঠিক না ঠিক? মিথ্যা কখনো হতে পারে না। আপনার নামাজ সঠিকভাবে হন না, নামাজের ফরজ কয়টা, ওযুর ফরজ কয়টা, গুসলের ফরজ কয়টা, ওযু ভঙ্গের কারণ কয়টা, নামাজের ওয়াজিব কয়টা, নামাজ ভঙ্গের কারণ কয়টা, সেটাও আপনার জানা। তাহলে নামাজ কেমনে পড়বে? আগে জানতে হবে, তারপরে কি হবে? আগে মানতে হবে, আগে শিখতে হবে, আলিমদের কাছ থেকে জানতে হবে, তারপরে আপনি মানতে হবে। এরকম না কথা? আপনারা জানেন না এখন নামাজের ভঙ্গের মধ্যে আছে নামাজ ভঙ্গের কারণ কয়টি? 19টি। তার মধ্যে দেখে অশুদ্ধ তেলাওয়াত করা, কোরআন বল তেলাওয়াত করা, আর আর শব্দ করা। কেমনে বস ইমাম সাহেব যখন আত্মায়াতু একটু লেট করতেছে, মুসল্লি করতে গেলে হ্যাঁ হ্যাঁ হুজুর আমার নামাজ শেষ, তাশাহুদ শেষ, আপনি দাঁড়ান। এরকম আছে না নাই? এর নামাজ আছে না নাই? এর নামাজ হইবনি নাই, শেষ নামাজ ভঙ্গ হয়ে গেছে, হুজুর রয়েছেন সামনে, নামাজ ভঙ্গ হয়ে গেছে। ঠিক না বে ঠিক? নামাজ ভঙ্গের কারণ কয়টা বক্তব্য পড়ছেন না পড়ছেন আপনারা সবাই? নামাজ ভঙ্গের কারণ 19টি। আপনারা সকালে বক্তব্য পড়ছেন না? এই যে 1 নম্বর কারণ শব্দ করা, বিনা ওজরে কাশা। ইমাম সাহেব দাঁড়ান দাঁড়ান, টাইম হয়ে গেছে, দাঁড়ান। এটা কিতাব বুঝাইতেছে না, তোমার নামাজ যাইতেছে মিয়া। ঠিক না বে ঠিক আছে নাই? তাহলে আল্লাহ কালাম কি আয়াত কি মিথ্যা হয়েছে? তাহলে আপনার নামাজ হয় না, এই যে বিনা ওজরে কাশা, ইমাম সাহেব আত্মায়াত বুঝাইবার জন্য বলতেছি, ইমাম সাহেব লেট করতেছেন, তার সাহেব ধীরস্থভাবে পড়তেছেন, আপনি করতে গেলে বললেন আছে না নাই? তাইলে এই যে কিতাব বুঝিয়া দিলা, তুমি বুঝাইলা আমার আত্মায়াত শেষ, ইমাম সাহেব দাঁড়াও, তোমার কপাল তুমি খাইছো, তোমার নামাজ ভঙ্গ হয়ে গেছে। নামাজ ভঙ্গ 19টির মধ্যে একটা কথা ক্লিয়ার না বেজান? এই জন্য যে আল্লাহ যে বলেছেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, মানুষকে মন্দ কাজ থেকে ফিরে রাখে কোথায়? এই নামাজে। একদম পরিপূর্ণভাবে নামাজ তো পড়েন নাই, আমার নবী যেভাবে নামাজ পড়েন সেভাবে আপনার নামাজ হয় নাই, কেমনে রুকু করবেন সেটাও আপনার জানা নাই। ও মুসলমান, আফসোস লাগে, আল্লাহ যে বলেছেন মানুষকে মন্দ কাজ থেকে মানুষ ফিরে রাখে, আজ আপনি নামাজ পড়েন, সামনের কাতারে নামাজ পড়েন, আপনি নামাজ পড়েন সুদও খান, আপনি নামাজ পড়েন ঘুষও খান, আপনি নামাজ পড়েন মানুষের সাথে লাগালাগি করান, আপনি নামাজ পড়েন মানুষের 2 নম্বরই করেন, আপনি নামাজ পড়েন মসজিদে নিয়ে বিভিন্ন রকমের হাঙ্গামা সৃষ্টি করেন, আপনি নামাজ পড়েন আপনি কি করেন জায়গা সম্পদ নিয়ে জঙ্গলের সৃষ্টি করে, আছে না নাই? আপনি নামাজ পড়েন মানুষের আইল চালায়, তাহলে স্যার আপনার নামাজ হয় নাই, পরিষ্কার আপনার নামাজ কিন্তু হয় নাই। যারা প্রকৃত নামাজি তারা প্রকৃত আল্লাহ ওয়ালা, আল্লাহর জান নিয়ে নামাজ পড়বে। আমার নবীজির একটা হাদিস মনে হয়, যে হাদিসে জিবরাইল নবীজি বলে কেমনে নামাজ পড়বে, أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك। হাদিসে জিবরাইলের মধ্যে আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, খানে কাবা, মক্কে আরবি দু জাহানের সরদার, আপনার আমার নবী, এতিম নবী, দয়াল নবী। হাদিসে জিবরাইলের মধ্যে বলেন, এই হাদিসে জিবরাইল বর্ণনা করেছেন নবীর সাথে মুলাকাতের সুন্দর আলোচনা হয়েছে, হাদিসে লম্বা। আল্লাহর নবীজি বলেন, রে তুমি এমন ভাবে নামাজ পড়ো, তুমি এমন ভাবে ইবাদত করো, তুমি এমন ভাবে নামাজে পড়ো যেন মহান রব্বে কারিমকে তুমি দেখতে পারছো। এই কথা বিশ্বাস করবা, তুমি আল্লাহকে দেখতে পারবা না, তুমি মনে প্রাণে বিশ্বাস করবে যে মালিক মহান রব্বে কারিম আপনাকে আমাকে দেখতেছেন। ঠিক না বে ঠিক? সেই নামাজ আমাদের নাই। হাদিসে জিবরাইল নবীজি বলেন, তুমি এমন ভাবে ইবাদত করো, তুমি এমন ভাবে নামাজ পড়ো, তুমি নামাজের ধারা কাছে জানো না, মালিক বলেছেন কেমনে নামাজ পড়বা, সেই দিকে তোমার মনোযোগ নাই। তুমি বিশ্বাস করবেন যে আমাকে আল্লাহ দেখতেছেন, তুমি এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি আল্লাহকে দেখতে পারছো। সুতরাং আমরা আল্লাহ ওলি হই নাই, খাজা মঈনুদ্দিন চিশতি হয় নাই, আল্লাহর ওলি আমরা তো হই নাই, সুতরাং আমরা দেখতে পারবো না। কিন্তু মনে এই কথা বিশ্বাস করবেন, মালিক রব আপনাকে আমাকে দেখতে পারছেন। ঠিক না বে ঠিক? আজ মানুষ কোথায় গেল? সমাজের মানুষ। আল্লাহ যে বলেছেন নামাজ কায়েম করো, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। নামাজ কায়েম করো, আল্লাহ বলেছেন তোমরা নামাজ কায়েম করো। নামাজ কেমনে কায়েম করবে সেটাও আমাদের জানা নেই। মুসলমান আফসোস, নামাজ কায়েম করো, সাথে সাথে যাকাত দাও, ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারদের সাথে রুকু করো,
এখানে বলা হয়েছে মুহসিন ইবনে ব্যাখ্যার মধ্যে বলেছেন জামাতের সাথে তোমরা নামাজ পড়ো, ইমাম সাহেব তাকবীর ওয়ালা আল্লাহু আকবার যখন বলবেন আপনি ইমাম সাহেবের পিছনে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবেন, রুকুর সাথে তাসবিহ দিয়ে নামাজ পড়বেন। আজ মুসলমান আমরা কেমনে নামাজ পড়ি সেই জায়গায় রুকুর মধ্যে কি আপনি কেমন নামাজ পড়বেন, হাত বাঁধবেন আল্লাহু আকবার বলে হাত পড়বেন, তাসবিহ পড়বেন, জিকির করবেন, আপনি কেমন নামাজ পড়বেন আল্লাহু আকবার যখন হাত বাঁধবেন, হাত বাঁধার পরে আপনি কি পড়বেন, বাইরা আমার বন্ধুরা আমার কি বলবো আফসোস লাগে, বলার অনেক ছিল বলার সময় নাই। সুতরাং আল্লাহ তাআলা আমাদের কি শিক্ষা দিয়েছেন, কেমনে নামাজ পড়বো, কেমনে রোজা রাখবো, কেমনে হজ করবো, সেই বিধানগুলো আমাদের জানা নেই। এই না জানার থাকার কারণে মুসল্লিরা নামাজও আসে না, ঠিক না বে ঠিক? নামাজ পারে না, কেমনে নামাজ পড়বো, শরম দিবে হুজুর। অনেক মুসল্লি আছে আকামত দিতেও পারে না, সেটা আপনার বিধান ছিল তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনি ইলম তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। কিন্তু মুসলমান আজ আফসোস ফরজ বিধানের মনোযোগ নেই। আপনি নামাজে দাঁড়াবেন আল্লাহু আকবার যখন বলবেন, হাত বাঁধার পরে আপনি কি বলবেন সেটা অনেক মুসলমানরা জানে না, অনেক মুসল্লিরা জানে না। সানা পড়বেন, সানা পড়ার যখন আউযু বিল্লাহ বিসমিল্লাহ যখন পড়বেন তখন আলহামদুলিল্লাহ বলবেন, সাথে সাথে মালিক জবাব দেয় কি জানেন? মালিক জবাব দেন যখন আপনি বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যখন আপনি আলহামদুলিল্লাহি রাব্বিল যখন বলবেন আমার আল্লাহ তখন قال আল্লাহ তাআলা, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাবারাকা ওয়া তাআলা যখন জবাব দেন হামিদানি আবদি হামিদানি আবদি, বান্দা যখন তুমি বলবা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তখন সাথে সাথে মালিক জবাব দিবেন হামিদানি আবদি, জোরে কোন সুবহানাল্লাহ। সেটা দিকে আমরা খেয়াল আছে? আমরা নামাজে দাঁড়াই আল্লাহু আকবার কইয়াম, মসজিদের টাইলস কেমনে লাগছে রে, মুতল্লি কেমনে লাগাইছে, আর কে শেরে কেমনে লাগাইছে, ফ্যান লাগাইছে কি লাগাইছেন, তাকায় কি তাকায় না নামাজ হবে? মন এইদিকে মক্কার দিকে। এখন নামাজে আল্লাহু আকবার কইয়া নামাজে হাত বাঁধলাম, বাঁধিয়া দোকানে হিসাব নিতেছি 3টা। মুসল্লি আসর নামাজ পড়তে ইমাম সাহেব পড়ে যে 4 রাকাত, একটা মুসল্লি কয় 4 রাকাত হয় না ইমাম সাহেব 3 রাকাত হয়ে যায়। কেমনে? ইমাম সাহেব দাঁড়ায় করলে কে রে? আমি তো মুসল্লিদেরকে বললাম ইমাম সাহেব, মুসল্লিদেরকে জিজ্ঞাসা করলাম নামাজ কয় রাকাত দিয়েছেন, আপনার এক ভাই করলেন হযরত হুজুর নামাজ 4 রাকাত হয়েছে। এই বেদির সাথে কয় 3 রাকাত, কেমনে হলো এটা ক লাগবে না? কেমন 3 রাকাত হয়ে যায় এটা কবে না? এবার বলো হুজুর আজকে দোকানের হিসাব প্রায় 2টার দিকে কাছাইছি, 3টার দিকে কাছাইছি, 4 নম্বর রাকাতে হঠাৎ করে সালাম ফিরাইছি, এই জন্য আমি 4 নম্বর দোকানটার হিসাবটা মিলাইতে পারি নাই, এই জন্য আমার নামাজে হিসাব করছি, এখন ভুল হয়েছে নামাজে 3 রাকাত। আম্মক আর আম্মক, নামাজ কি 3 রাকাত হয়েছে না 4 রাকাত হয়েছে? বলে কি 3 রাকাত হয়েছে। তুই দোকানে হিসাব না মিলাইতে না পারলে কি নামাজে দোকানে হিসাব মিলাইবার থাকা? আহম্মক আর আহম্মক, এই হলো আমাদের নামাজের উপস্থিত। 2 নম্বর যখন জবাব দিবেন আর রহমানির রহিম আসনা আলাইয়া আবদি, জবাব মালিকের সাথে যখন কথা হয় ডাইরেক্ট আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যখন মুমিন বান্দা বলে ওরে দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, রবের সামনে যখন আল্লাহু আকবার করে দাঁড়াইবা, আলহামদুলিল্লাহ যখন বলবা, সাথে সাথে কে জবাব দিবেন? আমার কথা না হাদিসের কথা। হাদিসে নবীজি বলেছেন সাথে সাথে আল্লাহ জবাব দিয়া বলেন আর রহমানির রহিম, সাথে সাথে মালিক জবাব দিবেন। মালিক বলতে দুনিয়ার মালিক নয়, সে আল্লাহ। সাথে সাথে জবাব দিয়ে বান্দা যখন আর রহমানির রহিম যখন বলে তখন আল্লাহ জবাব দিয়ে বলেন আসনা আলাইয়া আবদি, যেরকম সুবহানাল্লাহ একবার। এটা শুনছেন? কতিব যদি হক কথা না বল মুসল্লি শুনবে না, কখনো শুনতে হবে। এই যে একদিন উদাহরণ দিয়েছিলাম মধুবনে আর রসমলাই চানাচুরের যে দর, আর মাথুর তোলে আর মনোর তোলের গোল্লের চানাচুর এক হতে পারে? এই জন্য ভালো কথা যদি পেতে চান ভালো সমাজের মানুষ আনবেন। আমি আমাকে বুঝাইতে চাই নাই, যে কোনো মানুষ আনবেন। ভালো কথা চান তো ভালো কথা দিবেন, তাকে মাল দিবে না। রসমালাই গেলে রসমাল রসের টাকা দেওয়া লাগবে, মধুবনে গেলে মধু টাকা দিবে, আর গল্লিত গেলে গল্লির এই খাসরা বাসরা টাকা দা বেটা দিমনে চলে না, হেটাকে যাই কয় কি কয় না, বুঝাইতে পারতেছি না। এবার আসেন নমাজ আমরা কুসুরতে পড়তেছি। 3 নম্বর হইল মালিকি ইয়াউমিদ্দিন। কিতা? মালিকি ইয়াউমিদ্দিন।
মাজ্জাদানি আবদি, বান্দা যখন বলবে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে জবাব দিয়ে বলবেন, ওরে মুইন্দার বন্ধুজন, হাতির গাল মুসলমানের দলরা শুনো, ও এলাকাবাসী মুসলমানরা শুনো, ও মুসল্লিনে কিরামরা শুনো, শুনো তোরা শুনো। যখন মালিকের সাথে কথা বলতে চাও সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ যখন বলবেন, তখন আল্লাহর সাথে সাথে বলেন মাজ্জাদানি আবদি, বান্দা সবগুলো আমার গুণকীর্তন করতেছে, এইভাবে প্রশংসা করতেছে। লম্বা হাদিস, আমি সেই দিকে যাবো না, মাফহুম কথা সামনের দিকে চলে যাই। পারবেন এগুলো মনোযোগ দিয়ে নামাজ পড়তে? এখন আমরা এমন হালতের মধ্যে পড়ে গেছি, আমরা নামাজের মধ্যে মনোযোগ নাই, গাফিল হয়ে গেছি। কয় কারণে মানুষ জাহান্নামে যাবে? 4টি কারণে নামাজ যাবে। দুনিয়ায় থাকা অবস্থায় মুসল্লি ছিলাম না, 2 নম্বর হইল কি, অভাবগ্রস্ত খানা খাওয়াইতাম না, আর মানুষের সাথে সমালোচনা করতাম 3 নম্বর। 4 নম্বর কারণ হইল কিয়ামত দিবস কোশিশ করে এই ধরনের নাস্তিক সমাজের মধ্যে অহরহ আছে। আমাদের গ্রামগঞ্জের নাই, ঢাকা শহরে যান, নাস্তিকদের অভাব নাই। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কুরআন। ঠিক না বেঠিক? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত। পয়সা করে নেই তো অভাব, দাও না তো যাকাত। ঠিক না? তুমি এমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, এটুকুন, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কুরআন। ঠিক না বেজি? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত। পয়সা করে নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি এমন মুসলমান, তুমি সুদের টাকা প্রসাদ করো, ঘুষ ছাড়ো না। তুমি সুদের টাকা প্রসাদ করো, ঘুষ ছাড়ো না। দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। ঠিক না বে ঠিক? কথাটা মনে হয় কেমন লাগতেছে আজকে নাকি? ভাইরা আমার, তুমি মুসলমানদের দেখেন, মুসলমানের সন্তান রোজা হয়েছে, জাকাতের ফরজ হয়েছে, ওয়াতুজ যাকাত, জাকাত দাও, কিন্তু জাকাত দেয় না। কি প্রমাণিত করে? সুতরাং জাকাত দেয় না, জাকাত দিলে কমিয়া যাইবে। সুতরাং এই জন্য আমি বলতে চাই, তোমার জাকাত ফরজ, তুমি জাকাত দিয়ে দাও। মাদ্রাসার হুজুরে কেনে নিবে তোমার কাছ থেকে? তোমার হক, তোমার জাকাত ফরজ হয়েছে, তুমি নিয়ে দিবা, আবেদন করে দিবা। মাদ্রাসার হুজুরে আসার কোনো প্রয়োজন নেই, ইসলামের বিধিবিধানে নেই। হুজুরে কেন নিবে তোমার জাকাত? আসে আল্লাহ বলে ওয়াতুজ যাকাত, জাকাত দাও। হুজুররা যাকাত দিত নাকি? আর ওটা আয়াত নাযিল হইতো নাকি? কোন নাম শুনে কেরাম? আফসোস, হুজুররা ইহসান করতেছে, তারপরেও ক্রিটিসাইজ। ছাত্র জমানাত থেকে শুরু করেছিলাম, কোটা ক্রিটিসাইজ করতে গিয়া আমি ছেড়ে দিয়েছি এগুলা। আমি বস্তানি কোন সব থেকে বিবেচনা করে আমি আগাই। এবার আসেন, আমরা নামাজ পড়ি পবিত্রতা ছাড়া। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর সাহাবীর নাম শুনেছেন? আল্লাহর নবী, বিশ্ব নবীর সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওরে দুনিয়ার মুসলমানেরা রে, যদি তোমরা ভালোভাবে যদি ওযু করো, কি ভালোভাবে যদি ওযু করো, সুন্দর করে যদি ওযু করে পাক পবিত্রতা হইয়া ওযু করো, ওযু করিয়া যদি এমন একটি দোয়া আল্লাহর নবী, বিশ্ব নবী, এতিম নবী, দয়াল নবী, মক্কি আরবি, খানে কাবা, দু জাহানের সরদার হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। বলবো এই দোয়াটি আমরা সকলে জানি, কিন্তু আমরা পড়ি না।